এই দেখো কালো পাড়া এই যে রেখাটা দেখছো, এইটা হচ্ছে কি রেখা? নিরক্ষরেখা। সবাই দেখতে পেয়েছো? আমি একটু ভিডিও নিচ্ছি সবারই, ঠিক আছে? ক্লাসে কে কে থাকছো, কে কে থাকছো না, টিফিনের পর কে পালিয়ে যাচ্ছ, সেইগুলো আমি কিন্তু ধরবো। তার জন্য কিন্তু আমাদের ক্লাসটা আমরা সবারই জন্যে করব, যাতে করে তোমরা সবাই শিখতে পারো, তাই না? বেশ, এই যে আমাদের দেখতে পাচ্ছ যে এটা নিরক্ষরেখা, এই রেখাটার নাম কি? নিরক্ষরেখা। নীল রঙের যে রেখাটা দেখছো এটার নাম নিরক্ষরেখা, ঠিক আছে? এই নিরক্ষরেখাটার 5 ডিগ্রি এদিকে, 5 ডিগ্রি এদিকে, এইটাকে বলছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই নিম্নচাপ বলয়টা আবার সব জায়গায় সমান নয়, ঠিক আছে? তো আগে এরপরে আমি ডিটেলসে বলবো, এখন আমি বলছি না, কারণ কুইজ হচ্ছে তো, এটা কুইজ হচ্ছে। কুইজ আমি কিন্তু এই প্রশ্নগুলো ধরবো, যে ডোল ড্রাম কোনখানটা, কেন ডোল ড্রাম বলা হয়, এটা কিন্তু আমি হিন্টসে দিয়ে দিলাম, ঠিক আছে? ITCZ কাকে বলে, আমি কিন্তু এই অঞ্চল থেকে আমি কিন্তু প্রশ্ন করবো, এগুলো পরবর্তীকালে করবো, এখন করছি না, এখন আমি যদি সাসপেন্স রেখে দিচ্ছি, ঠিক আছে? আর তোমরা যে প্রশ্নটা তোমাদেরকে করেছিলাম যে নিরক্ষীয়, এই তোমাদেরকে প্রশ্ন মেরুবায়ু কোথা থেকে কোথায় প্রবাহিত হয়। দেখো মেরু প্রদেশে, এইটা হচ্ছে মেরু প্রদেশ, একদম মাথার পয়েন্টে এটা একটা মেরু প্রদেশ, উত্তর মেরু, আর একদম এটা হচ্ছে দক্ষিণ মেরু, তলারটা হচ্ছে দক্ষিণ মেরু। সবাই দেখছো তো নাকি? না এদিক ওদিক তাকাইছো? গল্পটা এদিক করবে না, একদম নিজের সাইড টকিং করবে না, এদিকে তাকাও। যদি বুঝতে না পারো 100 বার বলবে, আমি বুঝিয়ে দেবো। এদিকে তাকাও প্রত্যেকে, ঘাড় সোজা করো, যেখানে বুঝতে না পারবে বলবে, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? এইটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে উত্তর মেরু, নর্থ পোল। দিস ইজ কল্ড দ্য নর্থ পোল, আর দিস ইজ কল্ড সাউথ পোল। এই নর্থ পোল এই নর্থ পোলটাতে সারা বছর উচ্চচাপ থাকে, আর সাউথ পোলটাতেও সারা বছর উচ্চচাপ থাকে। কেন উচ্চচাপ থাকে? কয়েকটা কারণ আছে। এখানে সারা বছর সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে। পোলার অঞ্চলগুলোতে সারা বছর সূর্যরশ্মি, দেখো এইটা ধরো সূর্য, দেখো এখানেও তীর্যক পড়ছে, এখানেও তীর্যক পড়ছে, সোজাসুজি কিরণ পড়ছে কোথায়? এখানে। আমার লাইটটা যদি সূর্য ধরি, এই যে লাইট সূর্য, তাহলে আমরা দেখো নর্থ পোল আর সাউথ পোলে দেখো তীর্যক পড়ছে। যখনই আমরা এভাবে ঘুরছে দেখো, ওই জন্য এই অঞ্চলগুলোতে 6 মাস দিন 6 মাস রাত হয়। এবং 6 মাস দিন, এই যে 6 মাস ধরে দিন, সেই দিনটাও কিন্তু খুব একটা চকচকে দিন, আমাদের এইখানে যেমন দিন হচ্ছে এরকম দিন হয় না। চাঁদনি রাতে দেখেছো তো, খুব বড় চাঁদ উঠলে যেমন চকচকে চাঁদ হয়, সেরকম ওখানে সূর্য ওঠে। আর রাত্রিবেলায় তখন গভীর ঘন অন্ধকার থাকে, সেই জন্যে ওখানে সারা বছর কি হয়, বরফ জমে থাকে। তাহলে বরফ জমে থাকে সেখানে কিন্তু জলীয় বাষ্পের যথেষ্ট অভাব রয়েছে। জলীয় বাষ্পের অভাব মানে শুষ্কতা আর ঠান্ডা। শুষ্ক বায়ু, ঠান্ডা বায়ু মানে হচ্ছে ভারী বায়ু। কি বললাম সবাই বলো? শুষ্ক বায়ু, ঠান্ডা বায়ু মানে হচ্ছে ভারী বায়ু। তাহলে ভারী বায়ু মানে কি চাপ? মাথায় যদি আমাদের ভারী কিছু চাপিয়ে দেয়, তাহলে আমাদের কি চাপ হবে? উচ্চ চাপ হবে। মাথায় যদি আমাদের ভারী কিছু চাপিয়ে দেয়, তাহলে আমাদের সেই চাপটাকে কী চাপ বলবো? সেটি ভারী বায়ু, মানে যেখানে ভারী বায়ু থাকবে। ঠান্ডা বায়ু, শুষ্ক বায়ু মানে হচ্ছে ভারী বায়ু, আর ভারী বায়ু মানেই হচ্ছে গিয়ে উচ্চচাপ। তাহলে এই তোমার মেরু প্রদেশে, মেরু অঞ্চলে উচ্চচাপ সারা বছর বিরাজ করছে। এইবার একদম এদিক ওদিক করবে না, তাকাও। তাহলে এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, তাহলে দেখো ধনী মানুষ, যারা বড়লোক মানুষ, সাধারণত তারা গরিব মানুষকে দান করবে, তাই তো? আবার ধনী মানুষ যখন ঈশ্বরের কাছে যাবে, তখন বলবে, হে ঠাকুর, হে ঈশ্বর, আমাকে দুটো ধন সম্পত্তি দাও। বলে না, যত বড় লোকই হোক, গিয়ে ঈশ্বরের কাছে কি বলে? ওপরওয়ালার কাছে কি বলে? যে হে ঈশ্বর, আমাকে দুটো ধন সম্পত্তি দাও। মানে কি হয় না, ধনী মানুষ ঈশ্বরের কাছে গিয়ে সে ভিখারি হয়ে যায় না? ঠিক সেরকম বায়ু প্রবাহটার সঙ্গে একটু সম্পর্ক আছে হালকা, যে এইখানটা যেটা উচ্চচাপ, নিচে আকাশে মানে আমাদের এই যে মানে নিয়ারেস্ট টু আর্থ সারফেস, সেখানে কি হয় না, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। কি বললাম? মানে ধনী মানুষ গরিব মানুষকে দান করবে, ঠিক তেমনি উচ্চচাপ নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। তাহলে এটা উচ্চচাপ, তাহলে তোমার এই যে এটা উচ্চচাপ। তাহলে এবার দেখো এখানে কি হচ্ছে, আমাদের বায়ুচাপ বলয় কটা? বায়ুচাপ বলয় হচ্ছে 7টা, তাই না? একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়,
কর্কটীয় উচ্চচাপ বলয়, তারপরে এদিকে মকরীয় উচ্চচাপ বলয়, মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর মেরু অঞ্চল মানে উচ্চচাপ বলয়। তাহলে এই উচ্চচাপ বলয় থেকে মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয় কত ডিগ্রিতে রয়েছে? 66.5 ডিগ্রির কাছাকাছি অঞ্চলে, 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি এরকম কিছু থাকে 66.5 রেখার কাছাকাছি, ঠিক আছে। আর 90 ডিগ্রি রেখার ওখানেও 10 ডিগ্রির কাছাকাছি, মানে 80 ডিগ্রির কাছাকাছি অঞ্চলটায়, 90 থেকে 80 ডিগ্রির কাছাকাছি অঞ্চলটায় উচ্চচাপ বিরাজ করছে। তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু, মানে নিম্নচাপ মেরুপ্রদেশীয় নিম্নচাপ বলয়, উত্তর মেরুপ্রদেশীয় নিম্নচাপ বলয় আর দক্ষিণ মেরুপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে দুইটি বায়ু প্রবাহিত হয়, উত্তর পূর্ব মেরুবায়ু আর দক্ষিণ পূর্ব মেরুবায়ু নাম নিয়ে। উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব মেরুবায়ু আর দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এই যে দক্ষিণ পূর্ব মেরুবায়ু এখানে প্রবাহিত হয়, উত্তর পূর্ব মেরুবায়ু এখানে প্রবাহিত হয়, ঠিক আছে। কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে মেরুবায়ু কোথায় প্রবাহিত হয় বললাম, সবাই একবার বলো। উত্তর গোলার্ধে উত্তর মেরু অঞ্চল থেকে উত্তর মেরুপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরু অঞ্চল থেকে দক্ষিণ মেরুপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু প্রবাহিত হয়, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছ? বেশ।